ততটাই করলো, এই ক্ষেত্রে বাড়াবাড়ি করলো না। একটা জিনিস দেওয়া হয়নি অথচ ধর্ম মনে করে, দিন মনে করে করছে, মিলাদ করলো, শবে বরাত করলো, তাজিয়া করলো, মাতম করলো, এই জন্মবার্ষিকী পালন করলো, এইসব বিদআত। এরকম বহু বিদআত রয়েছে। না, দেখে শুনে পা রাখেন আপনি, রাস্তায় যেমন আপনি পা রাখছেন দেখে শুনে, কখনো আপনি না দেখে রাস্তায় পা রাখেন না। ইট থাকতে পারে, পাথর থাকতে পারে, গর্ত থাকতে পারে, কাঁটা থাকতে পারে, সাপ বিচ্ছু থাকতে পারে। একেই বলা হয় মুত্তাকি। আসলে মুত্তাকি ইসলামের ভাষায়, কোরআন হাদিসের ভাষায় ওকেই বলা হয়েছে যেই ব্যক্তি হালাল হারাম করব না দেখে শুনে পা রাখে, কদম রাখে। আমার জন্য করা যায় তাহলে করব, না যায় করব না, বিদআত করব না, সুন্নাত করব, নবীর তরিকা অবশ্যই নেব, অন্য কারো কথা কোনো প্রমাণ নাই, না করব না। একে বলা হয় তাকওয়া। আসলে একে বলা হয় আনুগত্য আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তিনি বললেন এর বেশি আমি কিছু করব না। জান্নাতের সার্টিফিকেট দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের উপর। নামাজ পড়লে জান্নাত পাওয়া যায়, তাহলে ফরজ নামাজ যে ঘাটতি থাকলে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়ার আরেকটি উপায় হচ্ছে দ্বীনের ইলম হাসিল করা, দ্বীন সম্পর্কে জ্ঞান হাসিল করা। এর দুটো স্তর রয়েছে, একটা ফরজ, আরেকটি হচ্ছে মুস্তাহাব। ফরজ জ্ঞান এতটুকু হাসিল করতে হবে যে আমার জন্য কি করণীয় আর কি বর্জনীয়, কি ফরজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ, এই জ্ঞান হাসিল করা প্রত্যেক মুসলিমের ফরজ। যদি কেউ না জানে যে 5 ওয়াক্ত নামাজ ফরজ, না পড়লে আমি মুসলিম থাকবো না, 5 ওয়াক্ত নামাজের সংখ্যা হচ্ছে এত, ফরজ নামাজের সংখ্যা এত, না জানে, তাহলে সে ফরজ ত্যাগ করল। জানে না তো আমল কি করে করবে? রমজান মাসের রোজা রাখা ফরজ, সুতরাং রমজান মাস জানবে যে কখন হয়, কতদিন রোজা রাখতে হয়, রোজা কাকে বলে, সিয়াম কাকে বলে, কখন থেকে শুরু হয় কখন শেষ হয়, যাকাত যখন দিতে যাবে তার আগে যাকাতের মাসাইল জানবে। এইভাবে যেগুলি করণীয়, ফরজ, ওয়াজিব, সেগুলি সম্পর্কে জ্ঞান হাসিল করা, আর যেগুলি বর্জনীয়, হারাম, সেগুলি সম্পর্কে জ্ঞান হাসিল করা। একজন মুসলিম বলবেন আমি জানি না যে সুদ হারাম, আমি জানি না যে ঘুষ হারাম, তাহলে সে ফরজ তরক করলো, সে গুনাহগার। তাহলে এই রকমের ইলম হাসিল করা ফরজ। একটি লোক বলছে যে আমি নামাজ জানি কত রাকাত, কিন্তু আয়াত আমি জানি না, মুখস্থ নেই, আমার দরুদ ইব্রাহিমী, সালাত ইব্রাহিম মুখস্থ নেই আমার, তাহলে চলবে না। আমার 10টি সূরা মুখস্থ নেই, না ফরজ। দিনে রাতে 17 রাকাত নামাজ পড়বেন না, 17টি সূরা মুখস্থ করবেন না, এগুলি হচ্ছে ফরজ। আর আরেকটি স্তর আছে ইলম শিখার, যা হচ্ছে সুন্নাত, মুস্তাহাব, নফল। এই ইলম হাসিল করলে বড়ই সওয়াব রয়েছে, জান্নাতে আল্লাহ পাক উচ্চ স্থান দান করবেন। আর যদি সে ইলম হাসিল না করেন, উচ্চ স্থান পাবেন না, কিন্তু ফরজ ইলম যেহেতু হাসিল করে নিয়েছেন, জান্নাত ইনশাআল্লাহ তাআলা পাওয়া যাবে। এই ইলম হাসিল করার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। কোরআনে কারীম আল্লাহ পাক বলেছেন ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। যাদেরকে ইলম দান করা হয়েছে, যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, তাদেরকে আল্লাহ দারাজাত, অনেক উচ্চ স্থান দান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সালাকা তারিকান ইয়াতলুবু ফীহি ইলমান। যেই ব্যক্তি এমন রাস্তায় চললো, পায়ে হেঁটে আসলো, গাড়িতে আসলো, যেভাবে রাস্তায় চললো, গেল কি জন্য? ইয়াতলুবু ফীহি ইলমান, ইলম হাসিল করার জন্য। সে ফরজ ইলম হোক অথবা নফল সুন্নত ইলম হোক। আপনার জন্য ফরজ নেই, কিন্তু অতিরিক্ত আপনি জানতে চান, অতিরিক্ত মাসলা মাসাইল, অতিরিক্ত আপনি আকীদার বিষয়, খুঁটিনাটি সূক্ষ্ম বিষয় বিস্তারিত আপনি জানতে চান, বা আপনি ভালো জ্ঞানী হতে চান, ভালো আলেম হতে চান, তাহলে এগুলি হচ্ছে নফল মুস্তাহাব ইলম হাসিল করা। সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, তাহলে আল্লাহ পাক এই ধরনের লোকদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেবেন, জান্নাতের রাস্তা সহজ করে দেবেন। তাহলে ফরজ ইলম হাসিল করলে, মুস্তাহাব ইলম হাসিল করলে আল্লাহ পাক জান্নাতের রাস্তা সহজ করে। জান্নাতি কে? যারা তাহলে ইলম হাসিল করে দ্বীন সম্পর্কে। যে দ্বীনের ইলম হাসিল করার এক অংশ ফরজ, আর এক অংশ হচ্ছে মুস্তাহাব। দ্বীনের উপর অটলতা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অনেক লোকেরা দ্বীনের কাজ করে কিন্তু অটল নয়, অটল নয়। আমাদের দেশের লোকেরা বলে ওই কচুর পাতার পানির মতো,
হ্যাঁ, আর না হলে ছোট নৌকাগুলি ডিঙ্গি নাকি বলে, ওগুলির মতো যে কোনো সময় ডুবে যেতে পারে। এইরকম অবস্থা কিছু লোকের আমলের। মাঝে মাঝে দেখা গেল যে বেশ ভালো আমল করে, আর মাঝে মাঝে দেখা গেল যে মসজিদেই পাওয়া যায় না, নেকির কাজেই নেই, ও ভালো কাজেই নেই। মাঝে মাঝে দেখা গেল যে মাতা পিতার সাথে খুব ভালো ব্যবহার, মাঝে মাঝে দেখা গেল যে একেবারে খারাপ ব্যবহার। আপ ডাউন, এমন যেন না হয়। এটি হচ্ছে অটলতার পরিপন্থী। আল্লাহ পাক অটল থাকতে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ইলা আখিরি। বড় আয়াত রয়েছে আল আয়াহ। আরেকটি আয়াতে বলছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নেই যারা বলল আমার রব আল্লাহ, আমাদের রব আল্লাহ, আর তারপরে সুম্মা ইসতাকামু, তারপর অটল হয়ে গেল, আমি মুসলিম, আমার সারা জীবন মুসলিম, যে কোনো অবস্থায় আমি এখানে থাকলেও 5 ওয়াক্ত নামাজি। এই শ্রেণীর লোক আছে সৌদি আরবে নামাজি, ভারতে গেলে না, যেমন ভারতের অবস্থা তেমন সেখানে, বাংলাদেশে গেলে, গ্রামে গেলে সেখানে যেমন অবস্থা তেমন সে, হজে উমরায় গেলে মাশাআল্লাহ মুসল্লি, মানে ভালো ভালো আলেমকে ফেল করে দিবি ইবাদতবন্দিগিতে। হ্যাঁ, তওয়াফে, উমরায়, দুআয় শত লোকে ফেল করে দিবি মনে হচ্ছে, কিন্তু দামাম ফিরে এসে দেশে ফিরে গিয়ে আবার ফাঁসিকি কাজে লিপ্ত, আবার ঝগড়া বিবাদে লিপ্ত ইত্যাদি। তাদের জন্য নয় জান্নাত। জান্নাত কাদের জন্য? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, আল্লাহকে রব মেনে নিয়ে তার উপর অটল হয়ে গেল। আমি যে কোনো অবস্থায় থাকি, অনুকূল অবস্থায় থাকি আর প্রতিকূল অবস্থায় থাকি, আমি সুখে থাকি আর শোকে থাকি। এক শ্রেণীর লোক আছে সুখে থাকলে ইবাদতবন্দি করে, আর এক শ্রেণীর লোক আছে মুসিবতে পড়লে ইবাদতবন্দি করে। না, সুখে থাকেন তবু আল্লাহ পাকের দ্বীনের উপর অটল, আর দুঃখে থাকলেও আল্লাহ পাকের দ্বীনের উপর অটল। তাদেরকে আল্লাহ পাক সুসংবাদ দিয়েছেন পরের আয়াতে, আগে যে আয়াতটি পাঠ করছিলাম, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তাদেরকে সুসংবাদ শুনিয়ে দাও সেই জান্নাতের যে জান্নাতের ওয়াদা করা হয়েছে। তাহলে জান্নাতি কারা? যারা দ্বীনের উপর অটল। এমন হবেন না যে কিছুদিন দ্বীনের লম্বা দাড়ি। হ্যাঁ, আছে কিছু লোক এরকম জাহেল মূর্খ, বেশ মাশাআল্লাহ দেখতে কত সুন্দর লাগলো, আর হঠাৎ করে দিলেন একবারে সাফানো সাফা ক্লিন। একটা সামান্য মোদির একটা ধমকে আপনার চেহারা পরিবর্তন, আপনার ঈমান পরিবর্তন, আপনার ইসলাম পরিবর্তন, সবকিছু পরিবর্তন। কিছুদিন মাশাআল্লাহ সুন্নতি লেবাস, টাকনার উপরে কাপড়, ইসলামিক লেবাস, আর তারপরে কোন একদিন বলেছে আপনার ফাসেক মুদির, ফাসেক ম্যানেজার অভদ্র, এই টাকনার উপর কাপড় পরা অভদ্রতা। এরকম বহু ঘটনা শোনা গেছে যে ফাসেক ম্যানেজারগুলি, সুপারভাইজার, এই ধরনের লোক যারা আছে অনেকেই ফাসেক, তারা এই ধরনের মন্তব্য, খারাপ মন্তব্য করে থাকে কাফেরদের মতো। যেমনই অভদ্র বলা, আরে আমি অভদ্র হয়ে গেলাম, এ দেখলো না যে নবী করিম এ ফাসেক বললো আমাকে অভদ্র, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন, যিনি গায়বের কথা বলেছেন, যিনি জান্নাত সচক্ষে দেখেছেন, যিনি জাহান্নাম সচক্ষে দেখেছেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন নার, টাকনার নিচে কাপড় গেলে সেই ব্যক্তি জাহান্নামে যাবে। তাহলে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না। মান জাররা সাওবাহু খাইলা আলাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামাহ, যেই ব্যক্তি অহংকারের সাথে, আর অহংকারের সাথে হোক না হোক তবুও জাহান্নামে যেতে হবে, যেমন আগের হাদিস। আর অধিকাংশ লোক এই ফ্যাশন অহংকার, কারণ আমাকে টাকনার উপরে কাপড় হলে অভদ্র লাগছে, তার মানে অহংকার। টাকনার নিচে আপনার কে বলল অহংকার নেই? আপনার সার্টিফিকেট কে দেবে যে আপনার অহংকার নেই? লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ পাক কিয়ামতের দিনে রহমতের দৃষ্টিতে ওই ব্যক্তির দিকে তাকাবেন না, রহমতের নজর দেবেন না। আর যার উপর রহমতের নজর না হবে জান্নাত পাবে না। এর আগে অনেক আলোচনা বলেছি যে নেক আমল, সৎ কাজ জান্নাত পাওয়ার উপায়, জান্নাতের বিনিময় নয়। আর একটু ভাষা এখানে আমি অতিরিক্ত করলাম, নেক আমল, ঈমান এবং সৎ আমল, ভালো কাজ, হারাম থেকে বেঁচে থাকা, নাজায়েজ থেকে বেঁচে থাকা, এটি হচ্ছে জান্নাত পাওয়ার